হে আমার ভাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়তেছিলাম। এ কালাম পবিত্র অবস্থায় ছাড়া ধরা যায় না। হে আমার ভাই ওমর, তুমি সুন্দর করে ওযু করে আসো। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে ওযু বানাইয়া কোরআনের যে আয়াত তার হাতে দেওয়া হলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মুসলমান ভাইরা রে আমার, যখন ওমর ইবনুল খাত্তাব কোরআনের এই আয়াতগুলো পড়া শুরু করেছেন, হযরত ওমরের মনের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটায়া দিছে। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরত ওমর বলে, হাজা কালামুল্লাহ, এ কালাম তো দুনিয়ার কোনো মানুষের হতে পারে না। এ কালাম তো অত্যন্ত দামি, এ ভাষা তো অত্যন্ত দামি। নিশ্চয় এ কোরআন যিনি নাজিল করেছেন তিনি আমাদের রব। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, বোন আমার, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। আমি মুহাম্মদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কিতাবের মধ্যে এসেছে খুবাইব ইবনে আরাদ, যিনি কোরআন শিক্ষা দিতেছিলেন, উনি রুমের এক কোণা থেকে বাইর হয়ে এসে ওমরের সম্মুখে দাঁড়িয়ে হযরত ওমরকে বললেন, ওমর, আমি বুঝতে পেরেছি নবীজি যে তোমার জন্য দোয়া করেছিল হেদায়েতের, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই দোয়াকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর তার বোনের হাত ধরলেন এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে তার বোনের জামাইকে ধরে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমাকে নিয়ে চলো। আমি তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ওমর উন্মুক্ত তরবারি মাজায় আছে, কোমরে আছে, তার বোন এবং বোনের জামাইকে নিয়ে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আনকামে বসা, যেখানে যারা মুসলমান নও মুসলিম তাদেরকে নবীজি দ্বীন শিক্ষা দিতেছিলেন, কোরআন শিক্ষা দিতেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে বসা আছে। রুমের বাইরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক প্রান্তে দাঁড়িয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে লক্ষ্য করে দেখে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আবু বকর এখন পর্যন্ত বুঝতে পারে নাই ওমর মুসলমান হবে। হযরত হামজা বুঝতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে কবুল করে নিয়েছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর ইবনুল খাত্তাব আসে। নবীজি বললেন, হে আবু বকর, তাকে আসতে দাও, তাকে আসতে দাও। নবীজি বললেন, আসতে দাও। ওমর ইবনুল খাত্তাব আসে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, যদি ভালো উদ্দেশ্য নিয়ে আসো তাহলে তোমার কপাল ভালো, যদি তোমার মধ্যে উদ্দেশ্য খারাপ থাকে তাহলে তুমি জেনে নিও তুমি এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। মুসলমান ইমানদার নবী বললেন, হামজা, ওমরকে আসতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রুম খুলে, দরজা খুলে দেওয়া হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্মুখে এসে দাঁড়িয়ে গেলেন। নবীজি হযরত ওমরের কোমরে এইভাবে আঙ্গুল দিয়ে খুশা মেরে বলল, হে ওমর, কেন এসেছো এখানে, কিসের জন্য এসেছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতের আঙ্গুলের
খুসায় নবীজি যখন তার দিকে নজর দিয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি আপনাকে অনেক কষ্ট দিতে চেয়েছি, আমি আপনাকে অনেকভাবে লাঞ্ছনা, অনেকভাবে বঞ্চনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমারে কালিমা পড়ায়া দান, আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। নবীর হাতে হাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে এই জমিনে গোপনে আমরা ইবাদত করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ধ্বনি দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে পুরা মক্কা নগরী কম্পিত করলেন। নবীজিকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কোনো গোপনে ইবাদত হবে না, গোপনে আজান হবে না, বরং এ মক্কার জমিনে আমরা প্রকাশ্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এ জমিনে আমরা আজান দিতে চাই, এ জমিনে আমরা আল্লাহর ইবাদত করতে চাই। রব্বাকা ফাকাব্বির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে মক্কার জমিনে বাইর হলেন। বললেন, কি আসো মায়ের বেটা, আসো, যে মুহাম্মদের দিকে এবং ইসলামের দিকে চোখ তুলে তাকাবা, তার চোখকে উপড়িয়ে নেওয়া হবে। কি আসো মায়ের বেটা, যে ইসলামের উপরে আঘাত আনবা, মুসলমানদের উপরে আঘাত আনবা, মনে রাখবা তার মায়ের বুক খালি হয়ে যাবে। এ জমিনে বিধান চলবে আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মক্কা নগরী কম্পিত করলেন। আবু জাহেল, উতবা, সাইবা, কি ব্যাপার? ওমরকে পাঠাইলাম মুহাম্মদের গর্দান আনার জন্য, দেখি স্রোত উল্টা দিকে যায়, ওমর তো মুসলমান হয়েছে, সর্বনাশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহু আকবার ধ্বনি শুনে মানুষেরা বুঝতে পারল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে ইনসাফ কায়েম করেছিল, নিজের সন্তান অপরাধ করেছিল, তাকেও যে শাস্তি দেওয়ার দরকার ছিল সে শাস্তি সে দিয়েছিল। প্রিয় হাজিরিন, আজ দেখবেন আমাদের জমিনের মধ্যে যদি এমপি হয়, মন্ত্রী হয়, সামান্য মেম্বার, চেয়ারম্যান হয়, নিজের সন্তান যদি অপরাধ করে সেটা বিভিন্নভাবে তা সে ঢেকে রাখে, মানুষকে সঠিকভাবে সে ন্যায় বিচার দেয় না, ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব এমন একজন সাহাবী ছিলেন যিনি রাতের আধারে বাইর হতেন, দেখতেন আমার এই এলাকার মধ্যে এমন কোনো মানুষ আছে নাকি যে না খেয়ে আসে।